ইউক্রেনে যুদ্ধবিরতিতে পুতিনের রাজি হওয়া নিয়ে ধোঁয়াশার মধ্যে স্থগিত হলো ট্রাম্প পুতিনের বহুল আলোচিত বৈঠক। ট্রাম্প বলেছেন, অর্থহীন কোনো বৈঠকে আগ্রহী নন তিনি। এর মধ্য দিয়ে চলমান যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইউক্রেনে যুদ্ধবিরতিতে পুতিন সম্মত না হওয়াতে এমন সিদ্ধান্ত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। এ নিয়ে বেশ কয়েকবার বৈঠকেও বসেছেন দেশ দুটির শীর্ষ নেতারা। গেল শুক্রবারও হোয়াইট হাউসে আরেক দফা আলোচনা হয় ট্রাম্প জেলেনস্কির। তবে তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ফোনালাপ সারেন পুতিনের সাথে। পরে সেখান থেকেই বুদাপেস্টে পরবর্তী বৈঠকের ঘোষণা আসে। তবে দুই নেতার এ বৈঠকের দিনক্ষণ জানতে যখন দিন গুনছিল বিশ্ব, তখনই আচমকা হোয়াইট হাউসের নতুন ঘোষণা। আপাতত হচ্ছে না পরবর্তী ট্রাম্প পুতিন বৈঠক। মঙ্গলবার ওভাল অফিসে অর্থহীন কোনো বৈঠকে বসে আর সময় নষ্ট নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনায় আবারও অনিশ্চয়তার মেঘ। আমি কোনো অর্থহীন বৈঠক চাই না, আর সময় নষ্ট নয়। আমি দেখব কি ঘটে। তাদেরকে যুদ্ধক্ষেত্রে এখনই থামতে বলছি, বাড়ি ফিরতে বলছি। দুই দেশেই যুদ্ধক্ষেত্রে প্রতি সপ্তাহে 5 থেকে 7 হাজার সৈন্য হারাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে লড়াই বন্ধে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে দখল করা অঞ্চলে রুশ সার্বভৌমত্ব ও ইউক্রেন সেনাদের অস্ত্র সমর্পণের দাবিতে অনড় ক্রেমলিন। অন্যদিকে মস্কোর এসব দাবি মানতে নারাজ কিয়েভ ও তার মিত্ররা। এদিকে ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে হোয়াইট হাউসের অসম্মতিকে হঠাৎ আলোচনায় বসতে রাশিয়ার অনীহার প্রধান কারণ হিসেবে দেখছে জেলেনস্কি। আবারও রাশিয়া আগ্রাসন বন্ধে কূটনৈতিক তৎপরতা এড়িয়ে চলছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়া নিয়ে যুক্তরাষ্ট্রের অসম্মতির পর স্বাভাবিকভাবেই কূটনৈতিক তৎপরতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাশিয়া। বুধবারও জাপোরিজিয়া অঞ্চল ও কিয়েভের বেশ কিছু স্থানে বিদ্যুৎ অবকাঠামো কেন্দ্রে হামলা চালায় ক্রেমলিন। এতে হতাহত হন বেশ কয়েকজন ইউক্রেনীয়। নাসরিন আক্তার, চ্যানেল 24।